শুভ সকাল আমার সকল বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মন্দিরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। জানো তো, এই যে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলি ফোনে, মানে অনেকজন অনেক খারাপ কথা বলে আমাকে, অনেক ভাবে তারা হয়তো ইউটিউব ব্যাপারে কিচ্ছু জানে না, ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না। তাদের অশিক্ষিত মূর্খ যারা আমাদের গ্রামের, তারা বলে যে হ্যাঁ, ও ফোনে হয়তো কারোর সাথে কথা বলে। এই যে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, এমন পরিস্থিতির মধ্যেও আমি ভিডিও করছি, হাল ছাড়িনি কিন্তু, আর হাল কিন্তু ছাড়া যাবে না। কারণ আমিও দেখতে চাই কত দূর সেই মানুষগুলো কত কথা বলতে পারে। তাদের কথা আমি কান তুলো দিয়ে পুজো নিয়ে নিয়েছি। যে যা খুশি বলুক, আমি ইউটিউব করব। তারা তো বুঝে না ইউটিউব কী, ভিডিও কী, ভয়েস ওভার দিয়ে ভিডিও করাটা যে কতটা একটা কষ্ট। সারাদিন খেটে কাজ করে বাচ্চা সামলে যেই ভিডিওগুলো করছি না আমি, সেগুলো ওরা জানেই না যে কীভাবে। ওরা জানে যে আমাদের মতো মাঠে কাজ করতে যাবে, আমাদের মতো বন যাবে, আর ঘরে রান্না করবে, বাচ্চা সামলাবে, খাবে। কিন্তু এই ফোনে এডিট করা, ভিডিও করা, এই সব ব্যাপারে কিছুই জানে না। তো আমি যাই হোক, তোমাদের ভরসায় তোমাদের ভিডিও দেখে অনেক দূর এগিয়ে যেতে চাই। তো জানি না যেতে পারবো কি পারবো না। তো আমি একটা বাঁকুড়া জেলার মেয়ে, বুঝতেই পারছো। বাঁকুড়া জেলাটা খুবই একটা বাঁকুড়া জেলাটা নয়, বাঁকুড়া জেলার মধ্যে আমি একটা গ্রামের মধ্যে বসবাস করি। সেখান থেকে আমি ভিডিওটা, তো অনেক সবার লাঞ্ছনা বঞ্চনা সহ্য করবো, আমি কিন্তু ভিডিও করছি, সবসময় হাসি মুখেই থাকি। হ্যাঁ, এটাই আমার স্বভাব। যে যা খুশি বলুক, যে যা খুশি, আমি সবসময় হাসি মুখটাই ভালোবাসি। আমার কষ্ট আছে মনে লুকানো, কিন্তু সেটা আমি বাইরে প্রকাশ করি না। সেই দেখে কিছু মানুষের খুব জ্বলন লাগে যে হ্যাঁ, ও সবসময় হাসি খুশি থাকে। কি বলো তো, কোনো মানুষকে কেউ সুখে দেখতে পারে না। দুঃখ হয়, দুঃখের সময় আহা করবে, কিন্তু সুখের সময় কেউ তোমার পাশে দাঁড়াবে না, হিংসা হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এই যে আমার ঘর মোছা হচ্ছে, টেবিলটা মুছে নিচ্ছি। তো আমার জানো তো, সকালে একটু বেশি কাজ থাকে, কারণ সকালে তোমার দাদাভাইকে খাবার দিতে হয়। আর একটা কথা কি বলো তো, আমার স্বামী এই এত রোদ, এখন আমরা বাড়িতে থেকেই এত রোদে, বাড়ির ভিতরে থেকেও এত গরম, কিন্তু একটা মানুষ যাচ্ছে ভোর 3টেয় কাজে, আসছে বিকেল 4টের সময় কাজ থেকে, কোনো দিন 5টাও বেজে যাচ্ছে। পুরো রোদটা, একটা বালি কেমন গরম হয় বলো তো রোদে, সেই বালিতে কাজ করছে। তার দিকটা ভেবে আমার খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, বাচ্চা আছে দুটো, তাদেরকে খাওয়াতে হবে। আর এমন অবস্থা এখন যে বাচ্চা আমার খুব বড়, তাও নয় যে আমিও কাজে গেলে কিছু আয় করতে পারবো, সেরকম কোনো উপায়ও নেই। সেই জন্য একাই তাকে পুরো সংসারটা সামলাতে হয়, তাই সে এত পরিশ্রম করে। তো আমি সেইটা নিজের স্ত্রী হয়ে চেষ্টা করি তার একটু কাজটা হালকা করার জন্য। সে একটু একদিন হয়তো কাজে গেল, তারপরের দিন হয়তো একটু বসে থাকলো, তার কোনো চিন্তা থাকলো না যে তার একদিন না কাজে গেলে আমার হয়তো খেতে পাবে না, এরকম চিন্তাটা যেন আমার স্বামীর না আসে। তো আমি চাই আমার স্বামীর পাশে সব সময় থাকতে। সে একটু ভালো থাকুক, সে একটু ভালো জামা কাপড় পরুক, সে ভালো মন্দ দুটো খাক। কিন্তু কি বলো তো, এখন আমি নিরুপায়, এখন কোনো উপায় নেই। তো যাই হোক, উপায় বলতে দেখো, এই ইউটিউবের পথটা আমি বেছে নিয়েছি। যদি তোমরা পাশে থাকো, অবশ্যই আমাদের গরিবের কষ্টটা একটু হলেও দূর হবে। আমি চাই না রানীর মতো থাকতে, আর আমার এটাও ইচ্ছে নেই যে আমার স্বামীকে রাজার মতো করে রাখতে। জাস্ট